নমস্কার, এসএসআরকে ডিজিটাল সার্ভে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত আমিন সার্ভে, ডিজিটাল সার্ভে, দলিল লিখন এবং মিউটেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল পাবেন। আপনি যদি ভূমি জরিপ ও দলিল সংক্রান্ত বিষয়ে আগ্রহী থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিয়মিতভাবে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবলিশ করব। আজকে আমরা জানব আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিলের হিসাব পদ্ধতি। এগুলো কি না, এগুলো হচ্ছে এখনকার যে রেকর্ডে যে অংশ আসে সেগুলো হচ্ছে আধুনিক অংশ, কিন্তু আগেকার দিনে কি হতো না, ওই অংশগুলোকে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল পদ্ধতিতে হিসাব নিকাশ করা হতো। আপনি যদি কোনো পুরনো দলিল লেখেন সেখানে দেখবেন আনা, গন্ডা, কড়া, ক্রান্তিতে অংশটা লেখা আছে। সেই অংশগুলো এখন অত প্রচলন নেই, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার এক আধবার আসতে পারে। সেক্ষেত্রে আপনি হিসাব কিভাবে করবেন, এর যে ব্যাপার স্যাপারগুলো ছিল সেগুলো আমরা আজকে প্রথম পর্বেতে দেখব, যে কিভাবে আনাগন্ডা, কড়া, ক্রান্তি, তিলের প্রকাশটা করা হতো, কী সাংকেতিক ভাষায় প্রকাশ করা হতো। আমরা প্রথমে দেখব আনা। আনা কি ছিল? আনা মানে কি ছিল না, 16 আনায় এক অংশ ছিল। 16 আনা সমান এক অংশ। এখন কি, এখন হচ্ছে শেয়ার অংশ 10,000, 10,000-এ সম্পূর্ণ অংশ। আগে কি ছিল? 16 আনা সমান এক অংশ বা সম্পূর্ণ অংশ। তবে এক আনা, এক আনাকে আগে কিভাবে লেখা হতো? এই একটা তির্যক দাগের মাধ্যমে লেখা হতো। 2 আনা, 2 আনাকে কিভাবে লেখা হতো? এইভাবে লেখা হতো। 3 আনা, 3 আনা কিভাবে লেখা হতো না, 3 আনা হচ্ছে দুরকমভাবে লেখা হতো। কোথাও আপনি এরকম পাবেন বা কোথাও আপনি, কারণ এগুলো কী হতো, কোনো অফিসার বা কোনো রেভিনিউ অফিসার বা কোনো অফিস স্টাফ, বিএলআর অফিসের, ওনারা নিজের হাতে লেখা হতো। আগে কম্পিউটারাইজড রেকর্ড ছিল না। হাতে লিখতে গিয়ে কোনো কেউ এইভাবে লিখতো, কেউ এইভাবে লিখতো, দুটোই মানে 3 আনা। 4 আনা, 4 আনা কীভাবে লেখা হতো না, একটা দাগ। এই 4 আনা অবধি যদি আপনি মনে রাখতে পারেন, আপনার 16 আনা অবধি মনে থাকবে। এই 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা, এই 4টা জিনিস যদি আপনি ভালো করে মনে রেখে দেন, আপনার 16 আনা অবধিই মনে থাকবে। 5 আনা কীভাবে লিখতো না, 4 আনা তার সাথে 1 আনা যোগ। ধরুন এইটা 4 আনা, তার সাথে এই 1 আনা যোগ হয়ে গেল, এটা মানে 5 আনা, এইরকম চিহ্ন মানে। এরপর কি ছিল না, 6 আনা। 6 আনা কীভাবে লেখা হতো না, 4 আনা তার সাথে 2 আনা যোগ, 6 আনা। 7 আনা, 7 আনা তার মানে কীরকম হবে না, 4 আনা তার সাথে 3 আনা যোগ, 4 আনা তার সাথে 3 আনা যোগ, 4 3 7। 8 আনা, 8 আনা কীভাবে লেখা হতো না, 4 আনা, 4 আনা, 8 আনা। 9 আনা, 9 আনা কীভাবে লেখা হতো না, 4 আনা, 4 আনা, 8 আনা, 1 আনা, 9 আনা। আশা করি বুঝতে পারছেন। তার মানে এই 4টা যদি আপনি মনে রাখতে পারেন, আপনার 16 আনা অবধি সম্পূর্ণটা আপনি জানতে পারবেন। এরপরে কি না, 10 আনা। 10 আনা কীভাবে লেখা হতো না, 4 আনা, 4 আনা, 8 আনা তার সাথে 2 আনা, 4 4 8 2 10 আনা। 11 আনা, 11 আনা কীভাবে লেখা হতো, 4 আনা, 4 আনা তার সাথে 3 আনা, 4 4 8
এটা কিছু না, 4 4 8 3 11 আনা। 12 আনা কীভাবে লেখা হতো? 12 আনা লেখা হতো কি না, 4 আনা 4 আনা 4 আনা, 12 আনা 4, এইটা মানে 4, এইটা মানে 4, মানে 4 3টা 4 1 2 3, এটাকে একসাথে করে দেওয়ার জন্য এটাকে 12 আনাতে প্রকাশ করা হতো। এবার 13 আনা। 13 আনাটা কীভাবে লেখা হবে না, এই 12 আনা তার সাথে 1 আনা যোগ হবে, 12 আনা তার সাথে 1 আনা যোগ। হ্যাঁ, এগুলো সব কি একসাথে লেখা হতো। 13 আনা এইভাবে 12 আনা আর 1 আনার সাথে লেখা হয়। এরপর 14 আনা। 14 আনা কেমনভাবে লেখা হবে না, 12 আনা তার সাথে 2 আনা, 12 আনা তার সাথে 2 আনা, 12 2 14 আনা। এরপর 15 আনা। 15 আনা কীভাবে লেখা হয় না, 12 আনা তার সাথে 3 আনা, 12 আর 3-এ 15 আনা। আর 16 আনা কোথাও লেখা থাকে না, কারণ 16 আনা সমান 1 অংশ, মানে ওটাকে 1 লেখা থাকবে। ধরুন 16 আনা যদি হয় কারো অংশ, তখন এটাকে এইভাবে 1 লেখা থাকবে রেকর্ডে, 1। তো আনা কিভাবে লেখা হয় আমরা জানলাম। এবার কি হবে না, এবার আনার পর কি একক আছে না, গন্ডা। আনা যেমন 16 আনা সমান 1 অংশ, সেরকম গন্ডাতে কি না 20 গন্ডা সমান 1 আনা। 20 গন্ডা সমান 1 আনা মানে গন্ডা কত দূর পর্যন্ত লেখা থাকবে, 19 পর্যন্ত লেখা থাকবে। হ্যাঁ, 19 পর্যন্ত গন্ডা রেকর্ডে আপনি পাবেন, 19 গন্ডা পর্যন্ত পাবেন। কারণ 20 গন্ডা যখনই হয়ে যাবে তখন আনার ঘরে 1 লেখা হবে। তার মানে আমরা 20 গন্ডা কীভাবে লেখা হয় গন্ডা না, গন্ডা সংখ্যায় লেখা হতো, সংখ্যায় লেখা হয়। কীরকম না, ধরুন 1 গন্ডা, 1 গন্ডা মানে কী লেখা হবে, একই লেখা হবে। ধরুন 2 গন্ডা, 2 গন্ডা কীভাবে লেখা হবে না, 2 লেখা হবে। ধরুন 3 গন্ডা, 3 গন্ডা কীভাবে লেখা হতো না, 3-এই লেখা হতো। এইবার যখন কি না আনা গন্ডা কড়া ক্রান্তি এইসব একক সমস্তটাই এক অংশ থাকতো, তখন এইভাবে লেখা হতো। কিন্তু ধরুন কারো অংশ হচ্ছে 12 গন্ডা, এইভাবে 3, এইভাবে কী হতো না 20 পর্যন্ত এইভাবে লেখা থাকতো। 20 গন্ডা মানে 20 গন্ডা হবে না, 19 গন্ডা, 19 গন্ডা মানে 19 লেখা থাকতো। কারো অংশ ধরুন তার খতিয়ানে 15 গন্ডা, সেক্ষেত্রে কীরকম লেখা থাকে, সেক্ষেত্রে না এই 15 লিখে একটা দাগ থাকতো। এটাকে কি বলা হয়, এই যে দাগটা এটাকে বলা হয় ইলেক্ট। একটা ইলেক্ট মানে সামনের দেখুন আনা নেই, সেই জন্য একটা ইলেক্ট, আর গন্ডা 15। এইরকম যদি লেখা থাকে এইটা বুঝতে হবে কি না 15 গন্ডা, তার শেয়ার কত অংশ হচ্ছে 15 গন্ডা। আমরা আজকে প্রথম পর্বের ভিডিও দেখছেন, আগামী দিনে আমরা অঙ্কগুলো কিভাবে করতে হয় সেভাবে আমরা শিখব। আজকে কিভাবে প্রকাশ করা হয় সেগুলো আপনারা দেখুন এবং বাড়িতে প্র্যাকটিস করবেন, লিখে লিখে শিখতে পারবেন। গন্ডার পরে কি আসে, কড়া। কড়া, কড়া কি না 4 কড়া সমান 1 গন্ডা। আর কি না কড়া
সোজাসুজি দাগের মাধ্যমে লেখা হয়, এক কড়া সমান কিরকম লেখা হবে না একটা দাগ। দু কড়া সমান কি না দুটো দাগ। তিন কড়াকে কি লেখা হয় না একটা দাগ, দুটা দাগ, তিনটা দাগ, এইভাবে। আর চার কড়া কোথাও পাবেন না, চার কড়া সমান এক গন্ডা, মানে এইরকম এক গন্ডা, এক এরকম লেখা থাকবে গন্ডা, এটা মানে এক গন্ডা। মানে এটা গেল কড়ার পর কি আসে না ক্রান্তি। ক্রান্তির কি আছে, ক্রান্তি হচ্ছে কি না তিন ক্রান্তিতে এক কড়া, তিন ক্রান্তিতে এক কড়া। আর কি না ক্রান্তি তির্যক দাগের মাধ্যমে লেখা হয়, তির্যক দাগের মাধ্যমে লেখা হতো। এবার তিন ক্রান্তি মানে এখানে দুটো ক্রান্তি থাকতে পারে, যে এক ক্রান্তি কিভাবে বোঝানো হতো, একটা তির্যক দাগ। আর কি না দুই ক্রান্তি কিভাবে বোঝানো হতো না দুটা তির্যক দাগ। তিন ক্রান্তি মানে কি হয়ে যাবে না এক কড়া, এটা মানে কি এক কড়া। ক্রান্তির পরে আসে তিল কি তিল হচ্ছে 20 তিলে এক ক্রান্তি, 20 তিল সমান এক ক্রান্তি। মানে আপনার তিল কিভাবে লেখা হতো, তিল সংখ্যায় লেখা হতো, গন্ডার মতো। গন্ডা যেরকম সংখ্যায় লেখা হয়, তিলও সংখ্যায় লেখা হতো। ধরুন এক তিল মানে কি লেখা থাকবে এক, দুই তিল মানে কি লেখা থাকবে দুই, 10 তিল কি লেখা থাকবে 10। এটা 19 অবধি থাকতে পারে, 20 হলে এক ক্রান্তি হয়ে যাবে, তখন আর 20 তিল লেখা থাকবে না, 19 পর্যন্ত পাবেন। এইবার প্রশ্ন হলো যে আমরা কোনটা কিভাবে লেখা হলো জানি, দেখলাম, কিন্তু যদি আপনার গন্ডাও সংখ্যায় লেখা হয়, তিলও সংখ্যায় লেখা হয়, সেটাকে সেপারেটটা কিভাবে করা হতো দেখুন। আপনাকে আগে দেখেছি গন্ডা মানে দেখুন একটা ইলেক্ট থাকতো, আর ধরুন কারো শুধু 19 তিল অংশ, শুধু 19 তিল অংশ হলে কী লেখা থাকতো না 19 আর ডবল ইলেক্ট থাকলে এটা হচ্ছে কি না তিল, আর যদি সিঙ্গেল ইলেক্ট থাকে কারোর সাথে সেটা কি না গন্ডা। এটাই একটা ছোট্ট ফারাক, যে একটা ইলেক্ট থাকলে, একটা ইলেক্ট থেকে সংখ্যা থাকলে সেটা হবে গন্ডা, আর দুটা ইলেক্ট লিখে সংখ্যা থাকলে সেটা হবে তিল। কারণ গন্ডা আর তিল দুটোই সংখ্যায় লেখা হতো, সেই জন্য এটা হচ্ছে চেনার উপায়, কোনটা গন্ডা কোনটা তিল। তার মানে আমরা এবার কি না প্রত্যেকটা যদি আপনি ভালো করে ফলো করেন, আপনি অংশগুলো লেখা পড়তে পারবেন। ধরুন বলল এইটা, এই অংশটা যদি আপনার রেকর্ডে লেখা থাকে, এইটা মানে কি না এই যে একটা তির্যক দাগ মানে প্রথমে কি থাকবে না প্রথম হচ্ছে সবসময় আনা, প্রথম একক আনা, তারপর গন্ডা, তারপর কড়া, তারপর ক্রান্তি, তারপর তিল।
এটা মাথায় রাখতে হবে। এটা আনার কত সাইন, কোন আনার সাইন এটা না, এটা হচ্ছে 1 আনা। আনার পর কি থাকে, গন্ডা, গন্ডা সংখ্যায় লেখা হয় 5 গন্ডা। তারপরে কি থাকে, কড়া, কড়া সোজাসুজি দাগের মাধ্যমে লেখা হয় 2 কড়া। ক্রান্তি তির্যক দাগের মাধ্যমে লেখা হয় 2 ক্রান্তি। তিল সংখ্যার মাধ্যমে লেখা হয় 15 তিল। এইবার এইটা থেকে আমরা কিভাবে অংশে যাব সেটা আমরা ধীরে ধীরে সম্পূর্ণটা শিখব। আজকে আপনার প্রথম পর্বের ভিডিও, আপনারা কোনটা কিভাবে প্রকাশ করা হয়, কিভাবে পড়তে হয় সেগুলো শিখুন এবং বাড়িতে একটু প্র্যাকটিস করবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আজ এ পর্যন্তই থাকলো। আবার দ্বিতীয় পর্বে আমরা আনাগন্ডা, কড়া, ক্রান্তি, তিলের হিসাবটা দেখব। ধন্যবাদ।